দেশাচারের নামে, লৌকিকতার নামে, বড় হুজুরের নামে, অমুক দল সংগঠনের নামে ইবাদত করলে ইবাদত কবুল হবে না। আমি যেই ইবাদতটা করছি, আমলটা করছি, একজন মানুষের সুন্নাত অনুযায়ী হতে হবে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী যদি আমল না হয়, তাহলে সে আমলটা আল্লাহ বিচারের মাঠে বাতিল ঘোষণা করবেন। আপনাকে আমি কয়েকটা সিরিয়ালে পেশ করতে চাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের মূল্যায়ন কত গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ইবাদত করতে গিয়ে নিজের থেকে কিছু করতে পারেননি, যতক্ষণ না আল্লাহ শিখিয়ে না দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলেছেন এইভাবে আমল করতে হবে, তখন ওইভাবে আমল করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা ছাড়া আমল কবুল হবে না। পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ নবী রাসূল, সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নীতি আদর্শে আমল হতে হবে।